গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনের যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনেরকে ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদ যাত্রার শুরুর দিন 24 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে এবং 826 জন আহত হয়েছে। বিগত 2024 সালের ঈদ উল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। প্রতিবেদনে দেখা যায় বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত এবং 155 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 42.85%, মোট নিহতের 46.89%, মোট আহতের 18.76% প্রায়। এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 70 জন চালক, 47 জন পরিবহন শ্রমিক, 50 জন পথচারী, 60 জন নারী, 40 জন শিশু, 33 জন শিক্ষার্থী, 20 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 6 জন শিক্ষক, 4 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 1 জন সাংবাদিকের পরিচয় মিলেছে। সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যানবাহনের 32.27%, মোটরসাইকেলে 16.56%, বাসে 14.86%, ব্যাটারি চালিত রিক্সা 14.43%, ট্রাক কাভার্ড ভ্যান 6.06%, 8.06%, কার মাইক্রো 7.21%, নসিমন পরিবহন 6.58%, সিএনজি চালিত অটোরিকশা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। জাতীয় মহাসড়কগুলো থেকে ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন পরিবহন বন্ধ করা যাচ্ছে না। তবে আমরা এবার একটা আশার আলো দেখেছি। এবার তারা সংখ্যায় কমিয়ে আনতে সমর্থ হয়েছে অনেকগুলো রুটে। যে সমস্ত রুটে কমিয়ে আনতে পারে নাই সেই রোড সড়কগুলোতে কিন্তু দুর্ঘটনা আমরা দেখেছি। যেমন চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়ক, এখানে আমরা দেখেছি এখানে তারা আশানুরূপ কিন্তু আনতে পারেনি। অনেকগুলো রোডে তারা কমিয়ে আনতে সমর্থ হয়েছে। বিশেষ করে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করার কারণে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থায় কিন্তু আমরা এটা পাচ্ছি না। আমরা সেই কারণে আমরা দেখছি যেখানে সেনাবাহিনী অ্যাক্টিভ থাকে সেখানে কিছু তাদেরকে মানছে, কিন্তু আমাদের যে প্রচলিত ট্রাফিক ব্যবস্থা, এই প্রচলিত ট্রাফিক ব্যবস্থা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। সে কারণে তাদেরকে দিয়ে আমরা এই যে সরকারের যে আইন এবং বিধিবিধান এগুলো কিন্তু বাস্তবায়ন করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের।